হঠাৎ করে মেয়ে বলছিল, আম্মু চলো না আজকে বাইরে যাই, আজকে বাইরে গিয়ে ফুচকা খাবো, সবসময় তো বাসায় করে দাও, আজকে ইচ্ছে করতেছে বাহির থেকে ফুচকা খেতে। পরে আমি ভাবলাম যাওয়াই যাক, বাচ্চাদের একটু ঘোরাঘুরিও হবে, সাথে ফুচকাও খাওয়া হবে। তারপর দেখেন রেডি টেডি হয়ে দেন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের দয় আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। রাস্তায় বের হওয়ার পর বাইরে একটা অটো নাই, তার উপর আবার ঠাডা পড়া রোদ। রোদ হোক কিংবা বৃষ্টি হোক, আমার ছেলেমেয়েরা বাসা থেকে বের হইতে পারলে খুশি। দেখেন তারা কতটা খুশি, দৌড়া দৌড়া যেতেছে, অথচ আমার কিন্তু হাঁটতে ইচ্ছা করতেছে না। যা গরম পড়ছে, এই গরমে তো ঘোরাঘুরি তো দূরের কথা, আমার তো বাসা থেকে বেরোতে মন চায় না। শুধুমাত্র বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বেরোইছি। তারপর ভাবলাম যে এক কাজে দুই কাজ হবে, যেহেতু গরমের জন্য বাসা থেকে বের হওয়া যায় না, আজকে যখন বেরোইছি মেয়ের জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করব। দেখেন কি একটা অবস্থা, পুরো রাস্তা হেঁটে হেঁটে এসে এখন একটা অটো পাইলাম। অটো পাওয়ার পর তো আমার ছেলেটা মহা খুশি। এতটা খুশি হয়েও কোনো লাভ হয় নাই। অটোতে ওঠার পর শুনতেছি পুরা রাস্তা নাকি ব্লক, আর নাকি গাড়ি চলবে না। আজকে নাকি বাজারে মিছিল, আগে জানলে কখনই আজকে আসতাম না। কি একটা অবস্থা দেখেন। দুঃখের বিষয়, আমার বাচ্চাদের আনন্দটাই মাটি হয়ে গেল।